উর্দু শায়রি। এই উর্দু শায়রির কথা যখনই উঠে আসে তখনই আমাদের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে, কারণ এই উর্দু শায়রির মধ্যে লুকিয়ে রয়েছে ভালোবাসা, রাগ, দুঃখ এবং মোহাব্বত, আর সবটুকু মিলিয়ে হয়ে উঠেছে একটা সুন্দর শায়রি। আর এই উর্দু শায়রির কথা হবে আর মির্জা গালিবের কথা বাদ পড়বে সেটা তো হতে পারে না, কারণ তিনি একজন উর্দু শায়রি জগতের সর্বশ্রেষ্ঠ শায়রিদার, যার শায়রি শুধু ভারত নয় পুরো দুনিয়ার মানুষ তার শায়রিকে পছন্দ করেন। যার শায়রি বলিউডের বিভিন্ন প্ল্যাটফর্মে এখনো চলছে, যার শায়রি ইউটিউব থেকে ফেসবুক প্রত্যেকটা প্ল্যাটফর্ম এবং টেলিভিশনে আজও পর্যন্ত চালানো হয় বা চলে আসছে। আর আজকের এই ভিডিওতে সেই ঐতিহাসিক শায়রিদার মির্জা গালিবের কবর বা মাজারটি আপনাদেরকে দেখাবো, এবং তার কবর বা মাজারটি কোথায় রয়েছে সেটুকুও বলবো, এবং তার সাথে সাথে তার কর্মজীবন কি বা তার হিস্ট্রি কি রয়েছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, সেই ঐতিহাসিক শায়রিদার মির্জা গালিবের কবরটি বা তার হিস্ট্রি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নিই। হিস্ট্রি অফ মির্জা গালিব। এই মির্জা গালিব হলেন উর্দু, হিন্দি এবং ফার্সি ভাষার সর্বশ্রেষ্ঠ শায়রিদার, যার শায়রি শুধু ভারত নয় পুরো বিশ্বের মানুষ তার শায়রিকে পছন্দ করে থাকেন। আর এই মির্জা গালিবের পুরো নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান, যা পরবর্তীকালে মির্জা গালিব নামে পরিচিতি লাভ পান, এবং তিনি ছিলেন মোগল দরবারের একজন অংশ এবং শেষ মোগল সম্রাট সুলতান বাহাদুর শাহ জাফরের খাস কবি ও শায়রিদার হিসেবে তিনি যুক্ত ছিলেন বা তার কাছে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবং সুলতান বাহাদুর শাহ জাফর মির্জা গালিবকে ভালোবেসে তাকে একটি লাকাব বা উপাধি দিয়েছিলেন, সেটি হলো মির্জা নশা। আর এই মির্জা নশা নাম দ্বারাই তাকে অনেকেই চিনে থাকেন। এবং মির্জা গালিব তিনি জন্মগ্রহণ করেছিলেন 1797 খ্রিস্টাব্দে 27শে ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের জেলা আগ্রাতে, এবং তিনি একজন মুসলিম তুর্কি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এবং মির্জা গালিবের পিতার নাম মির্জা আবদুল্লাহ বেগ খান এবং মির্জা গালিবের মায়ের নাম ইজ্জাতুন্নেসা বেগম। তারপর যখন মির্জা গালিবের বয়স মাত্র 5 বছর তখন তার পিতা তিনি মারা যান। তারপর তাকে মানুষ করেন তার চাচা। তার চাচার কাছে তিনি মানুষ হয়েছিলেন প্রায় 4 বছর। তারপর তার চাচা মির্জা নসরুল্লাহ বেগ খান তিনিও হঠাৎ একদিন মারা যান। মারা যাওয়ার পর মির্জা গালিব তার নানার বাড়িতে তিনি চলে আসেন, এবং এইভাবে মির্জা গালিব তার ছোটবেলাটা খুবই কষ্টই কাটিয়েছিলেন। তারপর মির্জা গালিব তার নিজের নানার বাড়িতে তিনি মুকাম্মাল তালিম কমপ্লিট করেন, এবং মির্জা গালিবের মাতৃভাষা হলো উর্দু, কিন্তু তিনি তুর্কি, ফার্সি ও আরবি ভাষায় তিনি মাহারাত হাসিল করেছিলেন, এবং 11 বছর বয়সে তিনি সর্বপ্রথম ফার্সি ভাষায় তিনি শায়রি লেখেন। আর মাত্র 13 বছর বয়সে মির্জা গালিব তিনি বিবাহ করেন নবাব ইলাহি বক্সের কন্যা উমরা বেগমের সাথে। বিবাহের পর মির্জা গালিব তিনি দিল্লিতে চলে আসেন, এবং আসার পর সেখানে তিনি জীবনযাপন শুরু করেন। তারপর মির্জা গালিবের প্রায় 7টি সন্তান হয়, কিন্তু প্রত্যেকটাই সন্তান 1 বছর বয়সে তারা মারা যেত, এবং এই কষ্টের কথাটি মির্জা গালিব তার নিজের শায়রির দ্বারাই বহুবার প্রকাশ করেছেন। এবং মির্জা গালিব হলেন একজন অলি প্রেমিক মানুষ। তাহার পীর ও মুর্শিদ হলেন হজরত কালু সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হজরত ফখরুদ্দিন দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র বংশধর, এবং তানারি হাতে হজরত মির্জা গালিব তিনি বায়েত বা মুরিদ হয়েছিলেন। মির্জা গালিব নিজের একটি শায়রিতে তিনি বলেন, যদি মির্জা গালিব দুনিয়াতে না গুনাহ করত তাহলে হয়তো মির্জা গালিব একজন বড় আল্লাহর ওলি হতো, কারণ মির্জা গালিব সুফি বুজুর্গদের সহবাতে থাকতেন এবং সুফি বুজুর্গদেরকে তিনি খুব ভালোবাসতেন, এবং সেই কারণে তিনি বলেছিলেন যে মির্জা গালিব এই দুনিয়াতে একজন বড় মাপের আল্লাহর ওলি হতো। আর মির্জা গালিব তিনি আরও একটি শায়রিতে তিনি উল্লেখ করেন যে মির্জা গালিবের কণ্ঠ এত সুন্দর হতো না যদি হজরতে আমির খুসরুর কদম ধোয়া পানি না আমি খেতাম। এর মানে হলো এটাই, হজরতে মির্জা গালিব তিনি বলছেন যে আমার কণ্ঠ, আমার গলা এত সুন্দর হতো না যদি হজরতে আমির খুসরুর পা ধোয়া পানি আমি যদি না খেতাম, কারণ হজরতে আমির খুসরু তিনি উর্দু ভাষার জনক বা পিতা। তিনি সর্বপ্রথম উর্দু এবং ফার্সি ভাষায় তিনি শায়রি লেখা আরম্ভ করেন, এবং তানারই ইন্তেকালের পর ভারতের যুগের পর যুগ অনেকেই শায়রিদার হয়ে ওঠেন, কিন্তু সকল শায়রিদারের মধ্যে থেকে সবচাইতে জনপ্রিয় ও পছন্দনীয় শায়রিদার হলেন হজরতে মির্জা গালিব। আর এই মির্জা গালিব শুধু ভারতে নয়, ভারতের বাইরে বিভিন্ন দেশে তানার শায়রিকে হাজারো হাজার মানুষ তানার শায়রিকে পছন্দ করেন। তানার শায়রি বলিউড থেকে টেলিভিশন থেকে বিভিন্ন মুভি এবং বলিউডের বিভিন্ন জায়গায় আজও পর্যন্ত ব্যবহার হচ্ছে তানার শায়রি বা তানার ডায়লগ। এবং মির্জা গালিব নিজের জীবনের 72 বছরে তিনি অনেকগুলো শায়রি কেতাব লেখেন, এবং সেই সকল শায়রি কেতাব আজও পর্যন্ত মার্কেটে পাওয়া যায়। এবং হজরতে মির্জা গালিব তিনি ইন্তেকাল করেন 15ই ফেব্রুয়ারি 1869 খ্রিস্টাব্দে দিল্লির সরজমিনে তিনি চির
নিস্তার ত্যাগ করেন। তানার ইন্তেকালের পর তানাকে দাফন করা হয় হাজরাতে নিজামুদ্দিন আউলিয়া বস্তিতে, যেটির বর্তমানে নাম ৬৪ খাম্বা। আর এই ৬৪ খাম্বার টমে তানার আজও পর্যন্ত তানার পরিবার এবং তানাকে শায়িত করা হয় এবং তানার মাজার পুরো জনগণের জন্য আজও পর্যন্ত ওপেন রয়েছে। তো বন্ধুরা, এই হাজরাতে মির্জা গালিবের এই সংক্ষিপ্ত বায়োগ্রাফি হিস্ট্রি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ আপনাদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফিজ।